এনসিসি বিক্ষোভ সমাবেশটি এখন মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে। আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক 30 মিনিট আগে অর্থাৎ 1:30টার সময় এনসিপির বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। সেই সময় পুলিশ তাদেরকে আটকে দেয়। পরে তারা কমিশনের মূল ফটকের সামনেই সমাবেশ করে। সেই সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি পরিষ্কার করেছেন তা হলো যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন সেখানে কোনো আইনজীবী নিয়োগ করে সেই বিবাদী হিসাবে তার অবস্থান পরিষ্কার করেনি। এমনকি সেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল করার কথা, সেই আপিল তো দূরের কথা, বরং নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত পাওয়ার আগেই একটি গেজেট প্রকাশ করে দিয়েছেন। এর মাধ্যমে নাসির উদ্দিন পাটোয়ারি যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে নির্বাচন কমিশন এখন আর সাংবিধানিক পদে থাকার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তাদের শপথ ভঙ্গের অভিযোগে নাসির উদ্দিন কমিশনের এই মুহূর্তে পদ শূন্য হয়ে গেছে। তাই তারা একটি নতুন কমিশন গঠন করে প্রথম টেস্ট হিসাবে তারা একটি স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি একটি কথা বলেছেন যে শুধুমাত্র নির্বাচন কমিশন যে বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে এমনটি নয়, সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টাও বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন। তারা সেসব উপদেষ্টার অপসারণ দাবি করেছেন। তারা এখানে নাম উল্লেখ করে বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করেছেন। তারা বলছেন যে এই সমস্ত উপদেষ্টারা যদি পদত্যাগ না করে এবং একই সাথে যদি নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা না হয় তাহলে আরও বড় ধরনের কর্মসূচির মধ্য দিয়ে প্রতিহত করা হবে নির্বাচন কমিশনকে। তারা বলছেন যে জুলাই বিপ্লবে রক্তের সাথে বেইমানি করে কোনো উপদেষ্টা টিকে থাকতে পারবেন না, আর এই নির্বাচন কমিশন অটোমেটিক্যালি এখানে নেই বলে প্রতীয়মান হয় বলেই তারা দাবি করেছেন। এই অবস্থায় তারা এখানে বিক্ষোভ সমাবেশ যে আজকে শুরু করেছেন এটি তারা যতদিন পর্যন্ত সুস্পষ্ট রোডম্যাপ না পাবেন যে নির্বাচন কমিশন কখন ভেঙে দেওয়া হবে তার আগ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন।